বারবার মাথায় একই জিনিস ঘুরপাক খাচ্ছে, এটা কি ওভারথিংকিং নাকি ওসিডি? আমরা সবাই কোনো না কোনো জিনিস নিয়ে দুশ্চিন্তা করি বা ওভারথিংকিং করি। এটি একটি স্বাভাবিক বিষয়। যদি নির্দিষ্ট কোনো কাজ, যেমন হাত নোংরা হয়ে যাওয়া, বিছানা চাদর নোংরা হয়ে যাওয়া বা ঘরের দরজা লক করা আছে কিনা সেই বিষয় দেখা, এই জিনিসগুলি বারবার মাথায় আমাদের আসতে থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এটি ওভার থিঙ্কিং এর সীমানাটা পেরিয়ে গেছে। কেউ আছে যে হাত নোংরা হয়ে যাওয়াতে সে হয়তো 6-7 বার করে হাত ধুচ্ছে, সে 8-10 বার বিছানার চাদর পরিবর্তন করছে, দরজার লক খুলছে বন্ধ করছে, 5-6 বার তার উপর এগুলো করে যাচ্ছে। এগুলো কিন্তু স্বাভাবিক ঘটনা না। এটাকে আমরা বলি ওসিডি অথবা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অর্থাৎ আপনার মনের যে অবসেশন, যে আপনার চিন্তাগুলা যেগুলা বাস্তবসম্মত নয়, বারবার আপনি করে যাচ্ছেন, সেটা কিন্তু আপনি কিছু কিছু কাজের মাধ্যমে, বারবার হাত ধোয়ার মাধ্যমে, বারবার বিছানার চাদর পরিষ্কার করার মাধ্যমে, বারবার ঘরের লক চেক করার মাধ্যমে সেই কম্পালশনটা করে যাচ্ছেন। তাহলে বুঝতে হবে এটি একটি মানসিক রোগ, এবং সেই মানসিক রোগ থেকে দূর করার জন্য অবশ্যই আপনি কিছু চিকিৎসা ব্যবস্থা আছে সেটা নিতে হবে। এটার প্রধান কারণ হচ্ছে কিছু রাসায়নিক বিক্রিয়াজনিত কারণ ঘটে মস্তিষ্কে। যেমন একটা উপাদান আছে যার নাম সেরোটোনিন। সেরোটোনিনের যখন ভারসাম্যহীন হয়, অথবা অরবিটোফ্রন্টাল কর্টেক্স আছে ব্রেনের একটি ছোট অংশ, যখন অনেক বেশি সংবেদনশীল হয়ে যায়, তখন কিন্তু এই ওসিডির প্রভাবটা দেখা দেয়। তাহলে আমাদের এই চক্রটি বা এই লুপটিকে যদি আমরা ভাঙতে পারি নিউরো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অথবা সাইকিয়াট্রিক কিছু বিহেভিয়ারাল থেরাপি আছে সেগুলোর মাধ্যমে, তাহলে কিন্তু এই লুপটা যখন বা এই চক্রটাকে ভাঙা যাবে, তখন কিন্তু খুব সহজেই এই সমস্যা থেকে দূর হওয়া যাবে।